ডিম দুধ দিয়ে খুব সহজে বানিয়ে ফেললাম মেঘ পুডিং। ঘরে মেহমান আসলে মেহমানকে বসিয়ে রেখে মাত্র 3 মিনিটের মধ্যেই এই নাস্তা বানানো যাবে। প্রথমেই আধা কেজি দুধ নিয়ে নিতে হবে, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে আমি 1 কেজি দুধ নিয়েছি, কারণ বাকি হাফ কেজি দিয়ে আমি মাহলাবিয়া বানাবো। আমার কাস্টমারের অর্ডার ছিল। মেঘ পুডিং বানানোর জন্য প্রথমে আমি 3টা ডিম ভেঙে নিয়েছি এবং কুসুমকে আলাদা করব আর সাদা অংশকে চিনি দিয়ে বিট করব। ডিমের সাদা অংশকে 3 চামচ চিনি দিয়ে বিট করব, আবার সাথে ভ্যানিলা এসেন্স এন্ড 2 চামচ পাউডার দুধও অ্যাড করব। যদি বিটার মেশিন না থাকে তাহলে হ্যান্ড হুইস দিয়েও এই ফোমটা করা যাবে। এই ডেজার্টটি আমি প্রথম বানিয়েছি এবং আমার ছোট বোনের বায়না ছিল ওই মেঘ পুডিংটা খাবে। আমার মায়ের কাছ থেকে শিখে নিয়েছি কিভাবে বানাতে হবে আর ছোট বোনের জন্য বানিয়ে ফেললাম। ডিমের ফোম রেডি হয়ে যাওয়ার পর 2 কাপ গরম গরম দুধের মধ্যে আরো 2 চামচ দুধ পাউডার অ্যাড করেছি। এটা আমি স্বাদের জন্যই অ্যাড করেছি, আর 1 চামচ মতো চিনি দিয়েছি, আমি বেশি চিনি ইউজ করিনি। এরপর ডিমের ফোমটিকে আমি গরম দুধের মধ্যে দিয়ে 1 মিনিট মতো রাখি এবং এটা দেখতে এক একটা মালাই চাপের মতো মনে হচ্ছিল। এটা খাওয়ার সময় খুব তাড়াতাড়ি মুখের মধ্যে মিশে যায়, সেজন্য এটার নাম হচ্ছে মেঘ পুডিং। এরপর আরেকটু সুগন্ধ অথবা সৌন্দর্যের জন্য আমি জেলি ইউজ করেছি। অনেক আপুর প্রশ্ন থাকতে পারে এই ফোমটা বসে যাবে নাকি। না, এটা কখনোই বসবে না। ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, তখনও এটা কখনো বসবে না। এক একটা মেঘের মতো অথবা মালাই চাপের মতোই হয়ে থাকবে। 3টা ডিমের কুসুমকেও কাজে লাগিয়েছি। অল্প করে লেমন ইমালশন দিয়েছি, আমি বেশি দিয়ে ফেলেছিলাম, আপনারা আরেকটু কম দিবেন, 2 ফোঁটা দিলে হবে। আর ডিমের কুসুমের মধ্যে হাফ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার স্লারি দিয়েছিলাম, তাই ডিমের কুসুমটা হালুয়ার মতো বসে গেছে। এবং ঠান্ডা করে যখন এটা আমি সার্ভ করেছি, জাস্ট ওয়াও। ওভারঅল মিক্স ফ্রুটের স্মেল, স্পঞ্জি টেস্ট, লেমন ইমালশনের যে ফ্লেভারটা জাস্ট অসাধারণ ছিল। আপনারাও ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।